এইরকম আমারও একটা কাবা আছে, আমারও একটা মনের স্বাদ আছে, এই কাবার কাছে ঝোঁকা, কাবাকে জিয়ারত করা, কাবাকে দর্শন করা। সেই দিন কাবা বলেছিল, গো আব্দুল মুত্তালিব শোনো গো, আমার কাবা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হযরত আব্দুল মুত্তালিবের অভ্যাস ছিল প্রতিদিন সেহরির টাইমে উঠতেন আর কাবা শরীফে যেতেন, কাবা শরীফকে ঝাঁট দিতেন, পরিষ্কার করে কাবা শরীফের গিলাফখানাকে ধরতেন। আর সেই ভোরের টাইমে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গজর নয়নে কান্না করতেন। সামাইনে কেরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভোরের টাইমে যখনই তিনি কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাবা শরীফের গিলাফখানাকে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহকে ইয়াদ করে যেন হযর নয়নে কান্না করতেন। ওগো আল্লাহ, ওগো আমার মাওলা, আজকে আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। আল্লাহ গো, আমি একজন বয়স্ক বাপ হয়ে আমি কেমন করে সহ্য করি? আমার আব্দুল্লাহ, আমার আব্দুল মুত্তালিব এই কাবা শরীফকে যখনই তিনি ধরে ধরে কাঁদতেন আর ওই নবী মুস্তাফার জন্য দোয়া করতেন, ওগো আল্লাহ, আমার বৌমা, আমার বেটি আমেনা ঘরের মধ্যে, তার উদরের মধ্যে, তার পেটের মধ্যে একটা সন্তান আছে। আল্লাহ গো, এই সন্তানটাকে দুনিয়াতে জন্ম দেবে। আল্লাহ, এই সন্তানটার এত মর্যাদা দিও, সন্তানটার এত শান দিও, সন্তানটাকে তুমি এত উঁচু মাকাম দিও, যেন তার নামটা যেন আমাদের মক্কাতে নয়, আমাদের এলাকাতে নয়, আমাদের আরব কান্ট্রিতে নয়, বরং আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করেছে, সারা পৃথিবীর বুকে সেই ছেলেটার যেন টাঙ্কা বাজতে থাকে। আমার আব্দুল মুত্তালিব এইভাবে যেন দোয়া করছেন গো, ওই ভোরের টাইমে দোয়া করছেন আর কাবার গিলাফখানাকে ধরে আব্দুল মুত্তালিব যেন দাঁড়িয়ে আছে। আর হযরত আব্দুল মুত্তালিব তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে কাবা শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেন পাথর দিয়ে তিনি তৈরি করেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের যেটা দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের যেটা দোয়া, এই কাবা শরীফটা যেন একেবারে যেদিকে মাকামে ইব্রাহিম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ যে জায়গাতে রাখা আছে বাবা, হযরত আব্দুল মুত্তালিব তিনি দেখতে পেলেন যে এই কাবা শরীফটা যেন ওই মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কদম মোবারকের ছাপ যে কাবা শরীফ তৈরি করার সময় যে পাথরে চেপে ইনি কাবা শরীফকে নির্মাণ করেছিলেন, এই পাথরের উপরে তিনার কদম মোবারকের ছাপ লেগেছিল বাবা। এই পাথরটা যেন কাবা শরীফে হযরত আব্দুল্লাহর ঘরের সামনে রাখা ছিল, আর এই কাবা শরীফটা যেন একেবারে আব্দুল্লাহর ঘরের দিকে ঝুঁকে গেল। কে বিবি के घर में बीबी आमिना के घर में हूरे भरा हुआ है, क्या बात कही अदब से काबा
झुका हुआ है, क्या बात कही अदब से, काबा झुका हुआ है। तशरीफ जो लाए आका आका, तशरीफ जो लाए आका, काबा भी किया है सजदा मेरे सरकार का, मेरे सरकार का, मेरे सरकार का, मेरे सरकार का। ও বাপরে ভাইরা, ও মুসলমানেরা, হযরত আব্দুল মুত্তালিব এই কাবা শরীফকে যেন ঝুঁকতে দেখে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই চুনামাটি পাথর দিয়ে কাবা তৈরি, এই কাবা শরীফটা কেন ঝুঁকে পড়লো? হযরত আব্দুল মুত্তালিব আল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আব্দুল মুত্তালিব যে কাবাটা ঝুঁকেছে এই কাবাকে তুমি কেন জিজ্ঞাসা করো না গো? এই কাবাকে তুমি জিজ্ঞাসা করো। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও গো আল্লাহ, যে কাবা পাথর দিয়ে তৈরি, চুনাবালি পাথর দিয়ে তৈরি, এই কাবা কি কোনোদিন কথা বলেছে? এই কাবা কি কথা বলতে পারে? এই কাবা আমার সঙ্গে কেমন করে কথা বলতে পারে? আমার আল্লাহ বললেন, আব্দুল মুত্তালিব এই কাবা তো কোনোদিন কথা বলেনি, কাবা কাউরের সঙ্গে কথা বলেনি, কিন্তু কাবা আজকে তুমি যদি জিজ্ঞাসা করো এই কাবা তোমার সঙ্গে কথা বলবে। হযরত আব্দুল মুত্তালিব বলছে যে আল্লাহ কেমন করে কথা বলবে? আমার আলা হযরত ইমাম ইশক মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই কাবাকে তিনি জিয়ারত করতে গেছেন, এই কাবা শরীফকে কেউ যদি লাইভ একবার দেখে তো কতটা নেকি? 60টা নেকি। আর কেউ যদি জালসাতে মিলাদে বসে একবার সুবহানাল্লাহ বলে তো সে 90টা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাবা দেখতে গেলে 4 লাখ টাকা খরচা করতে হবে, ফ্রিতে হবে না, কিন্তু জলসাতে মিলাদে আপনি যদি বসে সুবহানাল্লাহ বলেন তো 90টা নেকি পাবেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি দাঁড়িয়ে আছেন, আমার আলা হযরত ইমাম ইশক মুহাম্মদ তিনি কাবাকে প্রদক্ষিণ করে কাবাকে জিয়ারত করে আমার আলা হযরত যখন তিনি মদিনার দিকে চলতে লাগলেন, তিনি একটা উঁচু জায়গাতে চেপে আমার আলা হযরত সেই দিন তিনি সমস্ত মুরিদানকে বলেছিলেন, সমস্ত আশিকানে নবীকে বলেছিলেন, সমস্ত নবীর দেওয়ানাকে বলেছিলেন, হাজিও शहंशाह का रौजा देखो, हाजिओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। আমার নবী ইনি কাবার ও কাবা ছিলেন। সেই দিন যেন কাবা বলেছিলেন আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব বললেন, আরে কাবা, আজ তোর কাছে নবী এসে তোকে প্রদক্ষিণ করে, আল্লাহর ওলিরা এসে তোকে প্রদক্ষিণ করে, তোকে দেখে। সেই দিন যেন কাবা বলেছিল, হুজুর গো, ও গো আমার প্রাণের হুজুর, আপনার কাবা যেমন আমি, সারা পৃথিবীর মানুষের কাবা আমি, সারা পৃথিবীর ওলির কাবা যেমন আমি, এইরকম আমারও একটা কাবা আছে, আমারও একটা মনের স্বাদ আছে, এই কাবার কাছে ঝোঁকা, কাবাকে জিয়ারত করা, কাবাকে দর্শন করা। সেই দিন কাবা বলেছিল, গো আব্দুল মুত্তালিব শোনো গো, আমার কাবা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন এই কাবাকে দেখা
দেখার জন্য সবারই যেন মন চাই যে আমরা একবার কাবাকে দেখবো, লাইভ দেখবো। বেরাদার সামাইনে কিরাম, আমার নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, হযরতে জাবির বিন আব্দুল্লাহ, তিনি বর্ণনা করছেন যে কিয়ামতের দিন যেদিন উদযাপিত হবে, আমার আল্লাহ বলবেন কাবাকে নিয়ে এসো। কাবাকে যেন মানুষের মতো হাঁটাতে হাঁটাতে ফেরেশতারা যখনই আনতে লাগবে, ওই ফেরেশতাদেরকে কাবা বলবে, ওগো ফেরেশতা, ওই হাসরের দিনে, ওই হাসরের মাঠে আমাকে নিয়ে যাওয়ার পূর্বে সর্বপ্রথম একবার আমাকে ওই নবী মুস্তাফার রওজাতে তুমি আমাকে নিয়ে চলো। এই কাবাকে ধরে যখনই ফেরেশতারা নিয়ে যাবে, এই কাবাটা যখন নবীর রওজার পাশে যখন দাঁড়িয়ে যাবে বাবা, এই কাবাটা যেন সালাম করবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেমনই কাবা সালাম করবে বাবা, আমার নবী মুস্তাফা তিনি যেন রওজার ভিতর থেকে ওই কাবার সালামের জবাবটা আমার নবী দেবে। এজন্য আলা হযরত বলেছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আমার দয়ার নবী মুস্তাফা তিনি সেদিনও জিন্দা ছিলেন, এখনো তিনি জিন্দা আছেন, এবং কিয়ামতের সকাল অবধি পর্যন্ত আমার নবী মুস্তাফা যেন জিন্দা থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা